তো বাংলা ফ্যামিলি কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বিটকয়েন নিয়ে আমরা আপডেট দেব এবং মার্কেটের মধ্যে কী চলতেছে তা নিয়ে আমরা আজকের মার্কেট আপডেটের মধ্যে জেনে নিব। বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমরা ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে বিটকয়েন কোথায় যেতে দেখতে পেতে পারি এই বিষয়টা নিয়ে তুলে ধরার চেষ্টা করব। ডিপ মার্কেটের মধ্যে আপনারা বাই অপরচুনিটি বানাতে পারবেন কিনা, কোন কোন কয়েনের মধ্যে আপনারা এখানে এসআইপি করতে পারেন এই ডিপ মার্কেটের মধ্যে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। লং টাইম পারপাসের আমাদের কাছে 2025 সম্পূর্ণ সময় রয়েছে এবং আমরা জানি মার্কেটের মধ্যে অনেক গুড নিউজ থাকার পরও মার্কেট এখানে ডিপে আসছে। তো আমাদের কি বাই অপরচুনিটি দিতেছে মার্কেট, না এখানে সেল করে বেরিয়ে যাওয়া বা এক্সিট করে বেরিয়ে যাওয়ার অপরচুনিটি দিতেছে, তা নিয়েও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। অল এভারেজ সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লং টাইম হিসাবে চার্ট কী বলতেছে বা হিস্ট্রি কী বলতেছে এই বিষয়টা আপনাদের দেখাবো। অনেকে এখানে পেনিকে আছেন যে মার্কেটের মধ্যে আমি ভালো পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করেছি, এখন অনেক মার্কেট যে রেটে কয়েনগুলো কিনেছি সেই রেটে মার্কেট অল কয়েনগুলো চলে এসেছে, আমার কি করণীয়? সেল করে বেরিয়ে যাব না হোল্ড করব, না এখানে কি করব এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, মার্কেট আপডেটও শেয়ার করার চেষ্টা করব, বিটকয়েন চার্ট এখানে কীভাবে রিয়েক্ট করতেছে বিস্তারিত। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। নতুন ক্রিপ্টোকারেন্সিতে যদি আপনারা এসে থাকেন এবং আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি বিষয়ে বিস্তারিত শিখতে চান, আপনারা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টটা চেক করতে পারেন। এখানে আমি বেসিক ইনফরমেশন, বেসিক নলেজ, বাইন্যান্স থেকে শুরু করে বিভিন্ন এক্সচেঞ্জের কীভাবে ট্রেডিং করবেন, কীভাবে কাজ করবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা দেখে দেখে এখান থেকে শিখতে পারবেন। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, এখানে আমি বিভিন্ন আপডেট দিয়ে থাকি, বিস্তারিত দেখে নেবেন। চলুন বিস্তারিত আলোচনা করি। মার্কেট ডিপে এসেছে, আমরা মার্কেট আপডেটের বিষয়ে ভিডিও বানিয়ে প্রতিদিন আপনাদের বিস্তারিত আলোচনা করে নিয়েছি। তারপরেও এখানে মার্কেট বর্তমানে 97 এবং $98,000 মধ্যে বিটকয়েন এখানে ঘোরাফেরা করতেছে। মার্কেটে কি অপরচুনিটি রয়েছে, মার্কেট আরও কি ডিপে আসতে পারে? হ্যাঁ, মার্কেট নিচে আসতে পারে, আমরা চার্টটা অ্যানালাইজ করব। তার আগে আমরা এখানে কিছু ফান্ডামেন্টালি খবর দেখে নিই। আর এটা বুঝবেন না যে এবারের বুল রান আমরা কিন্তু 2025-এ রয়েছি, আমাদের কাছে খুবই কম সময় রয়েছে, আমরা একটা বুল সিজন এবং একটা ওয়াল সিজন বাকি রয়েছে। আমরা গত 2017-তে দেখেছি, 2021-এ বুল রান দেখেছি, বিশাল পরিমাণ পাম্প করতে দেখেছি মার্কেটের মধ্যে। তো এটা বলবেন না, আমাদের কাছে সময় কিন্তু অনেক কম এবং আমরা মার্কেটের মধ্যে বুল রানে চলতেছি এবং এখন মার্কেট হয়তো ডিপে এসেছে। ওকে, তো এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। দেখুন এখানে ভালো নিউজ চলতেছে মার্কেটের মধ্যে, তারপরও এখানে মার্কেট ক্র্যাশ করলো, যেটা মানে আমেরিকা এবং মেক্সিকো এবং কানাডা এবং চায়নার মধ্যে কিন্তু একটা ট্যাক্স নিয়ে তারপরে এখানে চলতেছে। তার জন্য আমি ভিডিওর মধ্যে আপনাদের এর আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি। তো তার জন্য পেনিকে এসেছে মার্কেট। তারপরও ভালো নিউজ মার্কেটের মধ্যে চলতেছে। ট্রাম্প একটি বিটকয়েন প্লাস ইটিএফ চালু করতে চলেছেন, বলা বাহুল্য এটি প্রথম পাউটস ইটিএফ ইস্যুকারী। ওকে, তো ট্রাম্প এখন বিটকয়েন ইটিএফ নতুন একটা চালু করতে চলেছেন। এই নিউজটা ব্লুমার্ক থেকে বেরিয়ে এসেছে এবং এটি মনে রাখবেন, এটি ট্রাম্প বিটকয়েন ইটিএফ দেখায় যে 2025 কতটা বন্যা হতে চলেছে। ওকে, তো এখানে ট্রাম্পের নতুন একটি ইটিএফ নিয়ে আসছেন মার্কেটের মধ্যে এবং পজিটিভ ট্রাম্প রয়েছেন, ট্রাম্পের ছেলে এরিক রয়েছে এবং ট্রাম্প ইউএসের প্রেসিডেন্ট, উনি কিন্তু বিভিন্ন কয়েনে বা ট্রাম্পের যে বড় বড় কোম্পানি রয়েছে সেই কোম্পানি কিন্তু বিটকয়েন থেকে শুরু করে ইথেরিয়াম থেকে শুরু করে অন্ড থেকে শুরু করে সব কয়েনগুলো কিন্তু তারা এখন কন্টিনিউ বাই করতেছে। ঠিক আছে, তো এটা প্লাস নিউজ মার্কেটের মধ্যে। এবং আপনারা মনে রাখবেন, আমি বারবার বলতেছি 2025 আমাদের বিটকয়েন বা ট্রাম্পের যে এখানে বিটকয়েন রিজার্ভ রাখার জন্য একজনকে রেখেছেন, উনিও কিন্তু গতকালকে ভিডিওতে শেয়ার করেছে, উনিও কিন্তু পজিটিভ যে এবারের মার্কেট 2025 কিন্তু ডিজিটাল ক্রিপ্টো মার্কেট কিন্তু অনেক বেশি পাম্প করার সম্ভাবনা রয়েছে, উনিও বলেছেন। ঠিক আছে, প্লাস এখানে মনে রাখবেন যে এই যে 2025 কতটা বন্যা চলতে পারে এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে, এটা আপনারা কিন্তু মনে রাখবেন। এখনও কিন্তু আমরা সেই পরিমাণ বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু পাম্প দেখি নাই। পাশাপাশি যদি আপনারা দেখেন তাহলে এখানে মাল্টি ফান্ড 21 শেয়ার B2S কেনি ক্যাপিটাল অ্যান্ড ইন্ডাস্ট্রি হ্যাভ ফিল্ড ফর XRP ETF। ওকে, আজকে আমার আওয়াজটা হয়তো একটু ঠান্ডা লেগেছে, ওর জন্য একটু ক্লিয়ার আসছে না, বাকি দেখে নেবেন আপনারা। এখানে B2S এবং শেয়ার B2S তারা কিন্তু XRPর ETF তারা অ্যাপ্লাই করেছে এবং এসইসি চেয়ারপারসন গ্যারি গেলসলার মার্কেট থেকে যাওয়ার পর, এসইসি থেকে বেরিয়ে যাওয়ার পর এখানে কিন্তু অল কয়েন নিয়ে অনেক ইটিএফের অ্যাপ্রুভাল চাওয়া হয়েছে এসইসির কাছে। ঠিক আছে, এখানে বিটকয়েন বাদে অন্যান্য অল কয়েন যেগুলো রয়েছে এগুলোর ইটিএফের জন্য অনেক অ্যাপ্লিকেশন দাখিল করা হয়েছে এসইসির মধ্যে। দেখা যাক আগামী দিনে এগুলো অ্যাপ্রুভাল হবে কিনা। বাকি দেখতে পারবেন $100 মিলিয়ন সম্পদ ব্যবস্থাপক বেনেস্কো তারা কিন্তু সোলানা ভবিষ্যৎবাণী করেছে এবং সোলানাকে নিয়ে হিস্ট্রি বলেছে। তারা বলতেছে যে সোলানা আগামী দিনে $520 পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে 2025-এর মধ্যে। তো সোলানা যারা হোল্ড করতেছেন আমি ডেফিনেটলি বলবো হোল্ড করে রাখবেন। এবং যারা এখানে দেখতে পারবেন ট্রাম্পের কোম্পানি ওয়ার্ল্ড ল্যাবরেটরি তারা কিন্তু গতকালকে অন্ড কয়েনটা কিন্তু কিনেছে। তো আপনারা জানেন ট্রাম্পের ছেলে এরিক উনি বলতেছেন যে বিটকয়েনের এই বছরটা খুবই ভালো এবং এই ডিপের মধ্যে বিটকয়েন বাই করার জন্য। তারপরে ট্রাম্পের এই যে দেখতে পারেন ওয়ার্ল্ড ল্যাবরেটরি কোম্পানি তারা কিন্তু ইটিএফ পর্যাপ্ত পরিমাণ এসআরপি বাই করতেছে, এসআরপি বলতেছি
SRP বিটকয়েন বাই করতেছে, তারপর ইথিরিয়াম বাই করতেছে, এবার তারা অন্য তারা কিন্তু বাই করতেছে। তার মানে কি বুঝতেছেন, এখন তারা বিটকয়েন বাদে এখন অল কয়েনের মধ্যে আসতেছে, তার মানে মার্কেট কিন্তু পাম্প করবে ডেফিনেটলি। এখানে চার্টার ব্যাংকস অফ আমেরিকা তারা বলতেছে যে 2028-এর মধ্যে বিটকয়েন $5 লাখ পর্যন্ত পৌঁছাতে পারে ভাই। তো চার্টার ব্যাংকস আমেরিকা তারা বলেছে যে এই 2025-এ বিটকয়েন 2 লাখ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 2028-এ তারা কি বলতেছে $5 লাখ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন ট্রাম্পের ছেলে এরিক কি বলতেছেন, গতকালকেও বলেছি যে উনি বলতেছেন যে এই যে টাইম বা এই যে সময়টা, এই সময়টা কিন্তু আপনারা এন্ট্রি নেন বিটকয়েনের মধ্যে, এবং বিটকয়েনের মধ্যে সঠিক সময় এখন এন্ট্রি নেওয়ার, বুঝতে পারতেছেন। তো উনি কত পজিটিভ দেখতে পাবেন। ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক বলেছেন প্রবেশের জন্য একটি দারুণ সময় বলে মনে হচ্ছে বিটকয়েনের মধ্যে এবং ইথিরিয়ামের মধ্যে। তার মানে কি, তারা এগুলো বাই করতেছে কেন? তারা জানে যে এখানে লং টাইম পারপাসে এখনও সেই বুলরানটা আমরা মার্কেটের মধ্যে দেখি নাই, ঠিক আছে। তো সোজাসুজি যদি আমি আপনাদের সাথে ডিসকাস করি, তাহলে দেখুন বিটকয়েন কিন্তু একটা সাইডওয়েজের মধ্যে চলে এসেছে। আর এই জায়গাতে কিন্তু দেখুন, আমি এর আগেও আপনাদের সাথে ডিসকাস করেছি ভিডিওতে যে এই সময়টা কিন্তু রিটেলার ইনভেস্টারের একটা বোরিং মার্কেট চলতেছে, কিন্তু বড় বড় ইনস্টিটিউট তারা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতেছে, কিন্তু তারা কিন্তু বিটকয়েন ছেড়ে দিয়ে তারা অন্যান্য অল কয়েনগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে কিছুদিনের মধ্যে ইনভেস্টমেন্ট দেখা যাইতেছে মার্কেটের মধ্যে, তারা অলরেডি স্টার্ট করে নিয়েছে। তো তারা ডেফিনেটলি এখানে ইনভেস্টমেন্ট করবে, আর এখন অলরেডি করতেছে। তো রিটেলার ইনভেস্টার এখানে বই পাইতেছি আমরা, কারণ কি মার্কেট যখন বোরিংয়ে থাকে বা মার্কেট যখন নিচে আসে, তখন সাধারণ মানুষের কিন্তু ধৈর্য শক্তি বেরিয়ে যায়, আর সেই সময়ে ক্রিপ্টো মার্কেট কিন্তু পাম্প করা স্টার্ট করে। তো এই কথাগুলো আপনারা মনে রাখবেন। আমরা গত 2 বছর এখানে মার্কেটে বুলরান দেখেছি, সেই এক্সপিরিয়েন্স দিয়ে আমি কিন্তু বলতেছি। তার মানে এখানে ডেফিনেটলি মার্কেট কিন্তু পাম্প হবে, তবে এখানে একটু ধৈর্য রাখতে হবে। মার্কেটের সোজাসুজি যদি আমি আপনাদের আপডেট দিই, তাহলে এই যে ট্রায়াঙ্গেল লাইন, এটাকে ধরে রাখবে বিটকয়েন $90,000, এবং এইদিকে $1,00,000, এটাকে আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরে রাখতে পারেন একটু লং টাইম হিসাবে যদি আমি আপনাদের বলতেছি। বাকি দেখুন 90,000 টাকা যদি না ভাঙে আর 90,000 উপরে যদি থাকে, তাহলে এখানে একটু সাইডওয়েজ মার্কেট করার সম্ভাবনা রয়েছে। দেখতে পারবেন 200 ডেজ মুভিং অ্যাভারেজ আর এখানে 15 ডেজ মুভিং অ্যাভারেজ এখানে ক্রস ওভার হয়েছে। তার মানে মার্কেট একটু ডাউন থাকবে, কারণ মার্কেট হঠাৎ করে এখানে পাম্প করছে না, কারণ এখানে 15 ডেজ মুভিং অ্যাভারেজটা 200 ডেজ মুভিং অ্যাভারেজটাকে ক্রস করে নিচের দিকে আসতেছে। তার মানে মার্কেট এখানে একটু প্যানিকে থাকবে, এবং 90,000 টাকা ধরে থাকলে কেউ প্যানিক করবেন না। আর 90,000 টাকা যদি না ধরে থাকে, তাহলে $85,000 আমরা বিটকয়েনের স্ট্রং সাপোর্ট জোন ধরে রাখতে পারি। এর থেকে নিচে এবারে বুলরানে মার্কেট যাবে না, ঠিক আছে। বাকি 1 লাখের উপরে যদি বিটকয়েন চলে যায়, $1,02,000 উপরে, তাহলে আমরা কিন্তু বিটকয়েনের একটা ভালো স্থানে চলে আসবে, এবং এখান থেকে পাম্প করার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। এবার আমরা বিটকয়েনের কিছু গুরুত্বপূর্ণ চার্ট দেখে নিব, যে মার্কেটের মধ্যে যারা পেনি করতেছেন বা এখনও যারা মানে আত্মশক্তি হারিয়ে ফেলেছেন বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করে, তাহলে এই চার্টগুলো অবশ্যই দেখুন। লেটেস্ট লেগ আপ চার্ট হিসাবে যদি দেখাই আপনাদের, তাহলে এখানে দেখতে পারবেন বিটকয়েনের আমরা কিন্তু টার্গেট $1,80,000 দিকে, ঠিক আছে। বর্তমানে বিটকয়েন $1,00,000, এই যে একটা $1,00,000 অথবা $90,000 এখানে কিন্তু একটা ব্রেকআউট মুভমেন্টের মধ্যে রয়েছে বিটকয়েন, ঠিক আছে। যদি এখানে দেখেন ম্যাক্সিমাম আপনারা $1,00,000 মনে করে নিতে পারেন, এখান থেকে ডেফিনেটলি মার্কেট পাম্প করবে। তবে এখানে একটু হয়তো সময় নিতে পারে, এই ফেব্রুয়ারি মাসটাও কিন্তু নিতে পারে, বাট এখান থেকে আমরা কিন্তু বিটকয়েনের মধ্যে পাম্পই দেখবো, আমরা বিটকয়েন ডাউন দেখবো না। বা যারা এখনও বলতেছেন যে বুলরান দেখবো না, বুলরান বন্ধুরা এখনও অনেক বেশি ডিউ রয়ে গেছে, বুলরান আমরা দেখিই নাই। এর জন্য বড় বড় কোম্পানি কিন্তু কন্টিনিউ তারা বাই করতেছে। তার মানে আপনি বিলিভ করবেন না, যখন মার্কেট আপনি পাম্প করবে তখন আপনাকে চান্সই দিবে না মার্কেট বাই করার জন্য। তার জন্য এই বেয়ার মার্কেটে অবশ্যই আপনারা কিন্তু বাই অপরচুনিটিটা কন্টিনিউ স্টার্ট করার চেষ্টা করুন এবং বাই করার চেষ্টা করুন। ইথিরিয়ামে যদি চার্ট আমরা দেখি, ইথিরিয়াম হয়তো আপনাদের এখন ভয় দেখাইতেছে এবং আপনাকে প্যানিক করতেছে, বাকি দিন শেষে দেখবেন ইথিরিয়াম যখন পাম্প করা স্টার্ট করবে, তখন কিন্তু আর লাগালেই পাবেন না। এবারে বুলরানে ইথিরিয়ামের ম্যাক্সিমাম $8,000 পর্যন্ত যাওয়ার টার্গেট রয়েছে। বাকি যদি আপনারা দেখুন ফিবোনাচি রেজিস্ট্যান্স হিসাবে ফার্স্ট টার্গেট রয়েছে বিটকয়েন ইথিরিয়ামের $5,300, সেকেন্ড টার্গেট রয়েছে ইথিরিয়ামের $7,300, এবং তার টার্গেট রয়েছে $8,500। এই টার্গেট হিসাবে আপনারা ইথিরিয়াম বাই করে স্টপ লস লাগিয়ে এখানে রাখতে পারেন। দেখবেন টার্গেটগুলো ধীরে ধীরে অ্যাচিভ হবে, তবে একটু সময় দিতে লাগবে, এবং আগামী 8 মাস সময় দিতে লাগতে পারে 2025-এর লাস্ট মুহূর্ত অবধি ইথিরিয়ামের মধ্যে। বাকি ইথিরিয়াম পাম্প করবে। এখানে যদি দেখেন কয়েন টেল গ্রুপের রিপোর্ট হিসাবে চার্ট, তাহলে সাইকেল 4 রেঞ্জ অ্যান্ড এক্সপেনশন এই চার্ট হিসাবে যদি দেখেন, তাহলে এখানে দিনের কথা উল্লেখ করা হয়েছে 90 দিন, 29 দিন, তারপরে 43 ডেজ। এখানে কিন্তু এই যে টাইম বেস্ট করেছে মার্কেট, এগুলো আর কি। তারপরে এই যে দেখতে পারবেন এখানে 41 দিনের পরে মার্কেট অল টাইমে গিয়েছে, পাম্প করেছে। তারপরে 192 দিন টাইম পাস করার পর মার্কেট এখানে মাত্র 43 দিন মার্কেট লাগাতার পাম্প হয়েছে। তারপরে এখানে 62 দিন মার্কেট এখানে সাইডওয়েজ করেছে। তারপরে 36 দিন মার্কেট কন্টিনিউ পাম্প করেছে। তারপরে 2025-এ এই যে 238 দিন এখানে মার্কেট একটা সাইডওয়েজ করেছে, এবং 38 ডেজ মার্কেট কন্টিনিউ পাম্প করেছে। আর যদি এখন বর্তমানে যদি দেখেন এই চার্টটা, তাহলে দেখতে পারবেন 50 দিন ধরে মার্কেট এই যে দেখতে পারবেন, হ্যাঁ এই চার্টটা দেখুন ভালো করে, 50 দিন ধরে মার্কেট কিন্তু এখানে সাইডওয়েজ করতেছে, এবং 37 ডেজ মার্কেট যদি কন্টিনিউ পাম্প করে, তার মানে আমরা ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি লাস্ট থেকে মার্চ অবধি, অর্থাৎ আমরা জানি Q1-এ বিটকয়েন ভালো রিটার্ন দিয়ে থাকে মার্কেটের মধ্যে, এবং Q1 হিসাবে আমরা মার্চ আর এপ্রিল মাস দেখার বাকি রয়েছে। আজকে ফেব্রুয়ারির 7 তারিখ হয়ে গেছে, এবং ফেব্রুয়ারির লাস্ট থেকে আমরা এখানে মার্চ অবধি কিন্তু কন্টিনিউ পাম্প দেখতে পারি, এবং বিটকয়েন $1,50,000 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি এখানে রয়েছে। এবং এখানে আমাদের টাইম মাত্র 37 ডেজ দিবে বিটকয়েন যখন পাম্প করা স্টার্ট করবে, ঠিক আছে। তো
50 দিন ধরে আমরা এখানে সাইডওয়েজ করতেছি মার্কেটের মধ্যে, যেটা আমি চার্টে আপনাদের দেখাই যে সাইডওয়েজ করতেছে মার্কেট। তো এই জিনিসগুলো আপনারা বোঝার চেষ্টা করুন। মার্কেট যখন পাম্প করা স্টার্ট করবে তখন কিন্তু আপনারা বাই অপরচুনিটি খুঁজে পাবেন না এবং পাগলের মতো খুঁজবেন যে কোন কয়েন বাই করবো, কোন কয়েন বাই করবো। বাকি এখন মার্কেট বেয়ারে রয়েছে, একটু সাইডওয়েজ করতেছে, মার্কেট সুযোগ দিতেছে আপনাদের বাই করার জন্য, আপনারা কিন্তু এখন ভাবতেছেন না, ঠিক আছে। তো এই যে অ্যাকুমুলেশন জোন চলতেছে, এখানে বড় বড় কোম্পানি কেন বাই করতেছে, তারা জানে যে বিটকয়েন উপরে ডেফিনেটলি যাবে, ঠিক আছে। তো এর জন্য এখানে এই চার্টটা দেখুন, কয়েন টেলিগ্রুপের চার্ট, যে এখানে 37 ডেজের মতো যদি মার্কেট কন্টিনিউ পাম্প করে মার্চ অবধি, তাহলে আমরা $1.5 লাখ পর্যন্ত আমরা বিটকয়েনকে দেখতে পাবো এই মার্চের মধ্যে। তো এটা আপনারা অবশ্যই ডেফিনেটলি বোঝার চেষ্টা করবেন। বাকি রইল অল্ট কয়েনের কথা। ইথিরিয়ামের মধ্যে ফান্ড আসতেছে, ট্রাম্পের কোম্পানি ল্যাবরেটরি তারা ইথিরিয়াম বাই করতেছে, বড় বড় কোম্পানি ইনস্টিটিউট তারা ইথিরিয়াম বাই করতেছে। তার মানে ইথিরিয়ামের মধ্যে টাকা আসবে, আমাদের অল কয়েন যাবে কোথায়? অল কয়েনের মধ্যে ইথিরিয়ামকে নাড়াচাড়া দেখতেই, বা ইথিরিয়াম যখন তার অল টাইম ভাঙবে তখন ডেফিনেটলি অল কয়েনের মধ্যে পয়সা আসা স্টার্ট হয়ে যাবে। এখানে যদি দেখেন ক্যাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হিসাবে, তাহলে এখানে অল কয়েনের মার্কেট ক্যাপ, বিটকয়েনকে ছেড়ে অল কয়েনের মার্কেট ক্যাপে এখানে ক্যাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, আমরা এই চার্টগুলো আমি এর আগে জানুয়ারি মাসে ভিডিও শেয়ার করেছিলাম, তখন এই অবস্থায় ছিল। আর এখানে আমি বলেছিলাম টাচ করে কন্টিনিউ পাম্প করার চেষ্টা করবে। আমরা এই মুহূর্তে চার্ট যদি দেখি, তাহলে দেখুন ক্যাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হিসাবে এই যে এই চার্টটা কিন্তু এই যে এখানে ব্যাঙ্কে রিটেস্ট করেছে এই যে ক্যাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, এখন রিটেস্ট করে এখান থেকে কিন্তু কন্টিনিউ একটা জাম্প করার পসিবিলিটি রয়েছে মার্কেট ক্যাপ, যেটা আমরা এবারে বুলরানে 3 ট্রিলিয়নের কাছাকাছি যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো এখান থেকে আমরা মনে করি যে এখান থেকে কন্টিনিউ ক্যাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হিসাবে এখান থেকে কন্টিনিউ মার্কেট পাম্প করার পসিবিলিটি রয়েছে অল কয়েনের। তো অল কয়েন নিয়ে বেশি প্যানিক করবেন না, আমার কয়েনটা বাড়তেছে না, আমি কী করবো সেল করে বেরিয়ে যাবো। আমি মনে করি যে ধৈর্য ধরুন এবং একটু সময় দেওয়ার চেষ্টা করুন, একটু অপেক্ষা করার চেষ্টা করুন। এই চারটা তো সবাই জানে, সাইকেল 1 হিসাবে ফেব্রুয়ারি থেকে আমরা কন্টিনিউ পাম্প দেখেছি, সাইকেল 2তে আমরা ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি কিন্তু পাম্প দেখেছি, এবং সাইকেল 3তে ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি আমরা কিন্তু বিটকয়েনকে পাম্প করতেই দেখেছি, এবং সাইকেল 4 অর্থাৎ 2024 আমরা 25 আমরা ফেব্রুয়ারিতে এখন একটু ডাউনে আসছি মার্কেটে, কিন্তু ফেব্রুয়ারি থেকে যদি পাম্প করে স্টার্ট করে মার্চ অবধি, তাহলে আমরা এই যে দেখতে পারবেন বিটকয়েন আমরা $1 লাখ থেকে $1.5 লাখ, এই যে $1.5 লাখ পর্যন্ত যাবে কন্টিনিউ মার্চ অবধি বিটকয়েন। তো কোয়ার্টার 1-এ আমরা যে আশা নিয়ে বসে আছি যে বিটকয়েন যে 50% বা এর আগে যে রিটার্ন দিয়েছে এর হিস্ট্রি হিসাবে, তো আমরা জানি যে বিটকয়েন যদি 50%ও রিটার্ন দেয়, তাহলে আমরা $1 লাখ থেকে $1.5 লাখ পর্যন্ত বিটকয়েনকে পাম্প করতে দেখবো, ঠিক আছে। তো এটা মনে করবেন না যে বিটকয়েন $97,000 মধ্যে যে সময় কাটাইতেছে, তো এটা আসবে না। মার্চের মধ্যে আমরা কিন্তু বন্ধুরা বিটকয়েনের মধ্যে একটা ভালো পজিটিভিটি দেখার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই, মহা দিতেছে মার্কেট, আপনারা ডেফিনেটলি এটা উপভোগ করার চেষ্টা করুন। বাকি যদি বিটকয়েনের র্যাম্বো চার্ট আমরা দেখি, তাহলে দেখুন আমরা কীভাবে মার্কেটের মধ্যে বলবো যে আমরা বিটকয়েনের তার সর্বোচ্চ অল টাইম দেখে নিয়েছি। বিটকয়েনে ট্রাম্প সরকার আমেরিকার মধ্যে প্রেসিডেন্ট হয়ে আসার জন্য যে নিউজ আমরা দেখেছি মার্কেট, যেটা $40,000 থেকে আমরা অলমোস্ট $1,11,000-9,000 পর্যন্ত বিটকয়েনকে দেখেছি। তো ডেফিনেটলি এখানে যে নিউজকে ভিত্তি করে মার্কেট এত বেশি পাম্প করেছে, তো সেখানে এসে মার্কেট একটু দাঁড় হবেই। আপনাকে একটা টার্গেট দেওয়া হলো যে এত কিলোমিটার দৌড়তে হবে আপনাকে, তাহলে আপনি কি কন্টিনিউ দৌড়বেন না, বসে থাকবেন আধা রাস্তার মধ্যে? আপনার টার্গেটে রয়েছে যে আমি এতটুকু দৌড়বো। তো বিটকয়েনের একটা টার্গেট ছিল যে $1 লাখ এখানে গিয়ে দাঁড় হবে। তো বিটকয়েন $1 লাখ মধ্যে গিয়ে একটা টার্গেট অ্যাচিভ করার পর এখানে একটা সাইডওয়েজ করতেছে। কমন সেন্স এখানে থাকার দরকার হবে আপনার, যে এখানে সাইডওয়েজ করছে কেন। যদি র্যাম্বো চার্ট হিসাবে দেখেন, প্রতি আমরা 3-4 বছর পরে বিটকয়েনের হালভিংয়ের পরে আমরা বিটকয়েন এই র্যাম্বো চার্টটা যতক্ষণ না কমলা কালারের লাইনের মধ্যে গেছে, ততক্ষণ আমরা মার্কেট থেকে বলতে পারবো না যে বিটকয়েনের তার অল টাইম হাই টাচ করেছে। এখনও কিন্তু আমরা এই যে নীল লাইনের উপরে কভার করেছি, আমরা এখনও কিন্তু সেই হলুদ লাইনের মধ্যে যাইনি, আমাদের কাছে এখনও এক বছরের সময় রয়ে গেছে। তো আমরা কীভাবে বলবো যে বিটকয়েনে আমরা অল টাইম দেখে নিয়েছি? এই চার্টগুলো, এই হিস্ট্রিগুলো দেখার চেষ্টা করুন, না তো আপনার মার্কেটের মধ্যে পয়সা বানাতে পারবে না। এর জন্য বলি ভালো প্রজেক্ট, স্ট্রং প্রজেক্টের মধ্যে থাকার চেষ্টা করুন। আশা করি বুঝতে পারতেছেন। ওকে, নেক্সট যদি আমরা বলি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আসি, তাহলে এখানে দেখতে পারবেন অনেক কয়েন, এখানে অনেক কয়েন দেখুন। ফেয়ার অ্যান্ড গ্রিডের মধ্যে দুইটা জিনিস, ফেয়ার থাকবে, বয় থাকবে, গ্রিড মানে লালচ। ক্রিপ্টো মার্কেটটা এমন, যখন মানুষ বয় পায় তখন আপনাকে এন্ট্রি নিতে হবে, আর যখন মানুষ গ্রিডের মধ্যে যাবে, লালচের মধ্যে যাবে, তখন আপনাকে সেল করে প্রফিট বুক করতে হবে। সুজা ফান্ডা মার্কেটটা, এই জিনিসটা যদি আপনি বুঝে নেন, তাহলে এই মার্কেটের মধ্যে পয়সা বানাতে পারবেন। ফেয়ার অ্যান্ড গ্রিড 35%-এর মধ্যে এসছে, হয়তো আর একটু পেনিক করে মার্কেটটাকে ফেয়ার অ্যান্ড গ্রিডটাকে 20% অথবা 15-এর কাছাকাছি নিয়ে আসা হতে পারে, যেটা আমি মার্কেটের মধ্যে দেখালাম। বিটকয়েনের চার্ট হয়তো $90,000 মধ্যে ধরে রেখে এখানে একটা ক্যালকুলেশন জোন থাকবে, আর এখানে অনেক বাই করার অপরচুনিটি মানুষ বানাবে এবং বাই করবে। তো হয়তো বা এখানে 20%-এর মধ্যেও নিয়ে আসা যেতে পারে এখানে ফেয়ার অ্যান্ড গ্রিড মানুষকে বই দেখিয়ে। বাকি এখান থেকে যখন পাম্প করবে, গ্রিডের মধ্যে যাবে, তখন কিন্তু আমরা বুলরান দেখবো, ঠিক আছে। বিটকয়েনের এই চার্টগুলো বোঝার চেষ্টা করুন। বিটকয়েন বাদে অন্যান্য সব ফান্ডামেন্টালি স্ট্রং। দেখুন ইথিরিয়াম $2,700 মধ্যে আছে, ম্যাক্সিমাম অনেক ডাউনে চলে এসেছে, যেটা $8,000 পর্যন্ত যাওয়ার এবারে বুলরানের টার্গেট, ঠিক আছে। তো ইথিরিয়ামে যদি আপনারা বাই করেছেন, তো এসআইপি আর একটু স্ট্রং করুন, কন্টিনিউ এসআইপি করে যান। যারা এসআরপির মধ্যে আছেন, এসআরপিও বাই করতে পারেন। $3 থেকে এখন আবার $2.35 মধ্যে চলে এসেছে। এসইসির মধ্যে এখন কোনো আইন কানুন নাই, এসইসির মধ্যে গ্যারি গেন্সলার নাই, তার জন্য এসআরপি আপনারা মিস করবেন না যারা বাই করেছেন কন্টিনিউ। বাকি সোলোনা কয়েন $290
$90 টাচ করে এখন 196 এর মধ্যে ট্রেড করতেছে, বাই অপরচুনিটি আপনাদের দিতেছে। বাকি ডজ কয়েন অপরচুনিটি দিতেছে, এডা কয়েন, সব ফান্ডামেন্টালি ভালো কয়েনগুলো যদি আমাদের চান্স দিতেছে, তাহলে আমরা আলতু ফালতু ইউটিউবারের কথা শুনে বা বিভিন্ন মানুষের কথা শুনে আমরা অন্যান্য কয়েনের মধ্যে কেন যাব? ঠিক আছে না? তো আমি এটাই আপনাদের বলবো, সুই কয়েন দেখুন $5 উপর থেকে ট্রেড করে এখন $3 মধ্যে ট্রেড করতেছে। তো এভালান্স, তারপর অন্ড, এই সমস্ত কয়েনগুলো আপনাদের অপরচুনিটি দিতেছে। লাইট কয়েন এখন $105 মধ্যে ট্রেড করতেছে। ডট কয়েন, যে কয়েনটা $30 মধ্যে ট্রেড করেছিল এবারে গেছে এর আগের বুলরানের মধ্যে, এবং ডট কয়েনের 2.0 আসবে, যদি আসে এই বুলরানে, তাহলে আমরা এটা কিন্তু তার অল টাইম টিকেট ভাঙতেও দেখবো। তো $4 মধ্যে রয়েছে, এটাও কিন্তু পাম্প করবে। ডট কয়েনটাও আপনাদের হাতছাড়া করলে হবে না, ঠিক আছে? তো সব কয়েন নিচে এসেছে, সব কয়েনের মধ্যে অপরচুনিটি রয়েছে, তো এগুলো আপনারা মিস করলে হবে না। আমরা মার্কেট ডেফিনেটলি দেখবো উপরে যেতে, এবং একটু সময় নিতেছে মার্কেট, এবং আমাদের কাছে খুব সময় কিন্তু খুব কম। আমরা যদি আরও 1 বছর বা 8 মাস বা 9 মাস সময় দিতে পারি, এবং 2025টাকে আমরা যদি ধরে রাখতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের পোর্টফোলিও ইনক্রিজ হবে, আমরা এখান থেকে প্রফিট বানাবো। মার্কেট একটা খেলা করতে, সেই খেলাগুলো আপনাদের বুঝতে হবে। আশা করি সমস্ত বিষয়গুলো বুঝেছেন। ভিডিও লম্বা হয়েছে, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।